নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব অতি সহজভাবে আমের আমসত্ত্ব রেসিপি। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি, ছুলে কেটেও নিয়ে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেতটুকু প্রয়োজন অতটুকু জল দিয়ে তারপর জল যখন ফোটা শুরু হয়ে যাবে, মানে গরম হওয়া শুরু হয়ে যাবে, তখন আমি একে একে করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। তারপর সমস্ত কিছু আমগুলো দিয়ে দেখতেই পেলে এভাবে হয়ে গেছে। তো তারপর কি করব, আমি একটু ঢাকনা দিয়ে দেব যাতে আমগুলো আর কি ভালোভাবে সিদ্ধ হতে পারে। তারপর একটু পর ঢাকনা উঠিয়ে এভাবে ফোটা শুরু হয়ে গেছে। এখন নিচের যে আম আছে সেটি উপরে তুলে দিব আর উপরের আমগুলো নিচে দিয়ে দেব, যাতে নিচের আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো উপরের আমগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই কারণে। তারপর এইভাবে করতে করতে অনেক আমই সিদ্ধ হয়ে যাচ্ছে। আর যেহেতু পাকা আম এত কিছু লাগছে না, এই দেখতেই পাচ্ছ এভাবে নাড়াতে নাড়াতে হয়ে গেছে। আর নাড়াতে হবে, কারণ কোনো আম যদি বেশি সিদ্ধ হয়ে নিচে লেগে যেতে পারে, তো পুরা লেগে যেতে পারে, সেই কারণে নাড়াতে হবে। তারপর এখানে দেখো অনেক আম সিদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে সাইডের দিকে ফেনা চলে আসছে। তো বুঝতেই পারছো আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, সে কারণে ফেনা চলে আসছে। যখন ফেনাগুলো কমে যাবে তখন বুঝে যাবে যে সিদ্ধ হয়ে গেছে। আর আমের মধ্যে জল দিয়ে কিছু দিতে হবে না, যেহেতু আমাদের গাছেরই আম, টক মিষ্টি একসাথেই আছে, সে কারণে কিছু দিতে হবে না। আর সিদ্ধ করার একটাই কারণ, অনেক দিন ঘরে রাখতে পারবে। আর মধ্যে মধ্যে রোদে শুকনো দিলে হবে। আর কিছু প্রয়োজন নেই, 2-3 বছর আরও বেশি চাইলে রাখতে পারবে ঘরের মধ্যে। এইভাবে করে সিদ্ধ দিলে একটা সুন্দর একটা গন্ধ বের হয়, অনেক ভালো লাগে। তো এখানে আমার সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। মানে দেখতেই পাচ্ছ আমে আর জলে একসাথে লেগে গিয়েছে। তো আমি ঢাকনা দিয়ে পুরো রাতের জন্য রেখে দিলাম। এখন 10:30 বাজে। পরের দিন সকালবেলা দেখো কি, মানে 5টা বাজে আর অনেক ঝড় বৃষ্টি। কীভাবে আমটি আমি রুদ্রে দিব সেটা নিয়ে চিনতে। তারপর এখানে দেখো সকালবেলা তো আমটা দেখতেই পারলে কীরকম হয়েছে। এখানে আমি গামলার মধ্যে নিয়ে নিলাম আম, আর একটা থাল নিয়ে নিয়েছি। থালের মধ্যে তেল দিয়ে মানে রেখে দেবো আর কি। ভালোভাবে তেলটা থালের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর এখন আমটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। তো একটা গামলার মধ্যে আমি একটা চালনি নিয়েছি। এখন আম একে একে করে আমগুলোকে এবার ছেলে নিতে হবে, কারণ আমের মধ্যে যে আঁশগুলো আছে না সেটি বের হতে হবে। তো দেখো আঁশগুলো কিভাবে বের হয়েছে, এই দেখো বন্ধুরা, এইভাবে বের হয়ে গেছে। তো সেই কারণে আর কি এইভাবে করতে হবে চালনি নিয়ে। তারপর আমের বিচি যে মানে সিদ্ধ করার মধ্যে একটাই কারণ, দেখো এখানে আমের বিচি থেকে আম সমস্তগুলো উঠে গিয়েছে, খুব সুন্দর বিচিটা থেকে আম সরে গিয়েছে, ভালোই লাগছে দেখতে, একটুকু আম নষ্ট হবে না। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন দেখো আমাদের আমের গুলা তৈরি হয়ে গিয়েছে, না ঘন না পাতলা, এভাবে করতে হবে। তারপর ওই মেখে রাখা থালগুলোকে, মানে তেল দিয়ে যে মেখে রেখেছি থালের মধ্যে একটু একটু করে এভাবে পুরো থালের মধ্যে ছড়িয়ে দিয়ে দেব। তারপর এই থালে হয়েছে না, তার জন্য ছোট একটা থাল নিয়ে নিয়েছি, সেটার মধ্যে তেল নিয়ে মেখে নিয়েছি। এখন এই দেখো একটা দিয়েছি বড় থালে, আর ওই একটা ছোট থালে দিয়েছি। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখন দিয়ে আসছি রোদের মধ্যে, বৃষ্টি থেমে একটু রোদ উঠেছে, তো রোদের মধ্যে দিয়ে আসছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।